যাচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি বেড়াতে। নদীতে অনেকে গোসল করে, সবাই কৃষক, গাজর চাষ করছে, তারপরে যত ধরনের সবজি সবই চাষ করা হয় এই এলাকায়। না এই হলো গাজর ক্ষেত, কোনোটা নয় দূরে হচ্ছে নারী পুরুষ সকলেই কিন্তু চাষাবাদ করে। তো এখানে আমার শাশুড়ি বেগুন দেখে দাঁড়াইছে, হ্যাঁ অনেক বড় বড় বেগুন। তো আমার শাশুড়ি বলতেছে লোক থাকলে এখান থেকে বেগুন কিনে নিয়ে যাওয়া হতো, তো লোক নাই, কিছু করার নাই, তো গাড়িও পাইনি। হাঁটতে হাঁটতে আমার যান শেষ, শুধু ক্ষেত আর ক্ষেত, জনগণ খুবই কম। তো অবশেষে বাড়ির কাছে আসলাম। তোমার শাশুড়ি এক বাড়ি থেকে ডাকতে ডাকতে একটা নৌকা নিয়ে আসছে, এখন আমরা পার হব। একটা বাচ্চা মেয়ে, খুবই কম বয়স, ও নৌকাটা নিয়ে আসছে আমাদের নেওয়ার জন্য। অনেক কষ্ট করে অবশেষে নৌকাটা আনলো। এখন আমার শাশুড়ি উঠবে, তারপরে আমি আমার মেয়ে নৌকায় চড়বো। আমার মেয়ে কিন্তু নৌকাতে খুবই খুশি। তো নৌকায় পার হলাম, এখন অবশেষে আমার নানা শ্বশুরের বাড়িতে চলে আসলাম। এটা হলো আমার নানা শ্বশুর, ক্ষেত থেকে আসলো গাছ নিয়ে গরুর জন্য। এটা হচ্ছে আমার নানির শাশুড়ি, দেখতেই পাচ্ছেন সবাই কাজের মানুষ, সর্ষে ঝাড়তেছে। এগুলো হলো বড়ই। আমি তো দেখে বড়ই দেখে লোভ সামলাইতেই পারলাম না। তো মেয়ে মানুষ তো টক জিনিস দেখলেও থাকে না, তো আমি পাড়া শুরু করলাম। আমার মেয়ে টমেটো খেতে যায়, তো টমেটো দেখে কোনটা ছিঁড়বে এটাই কোনো মাথায় কাজ করে নাই। প্রচুর পরিমাণ টমেটো, ও খুঁজতেছে, ওর সামনে যত টমেটো ওর চোখে পড়তেছে না। হ্যাঁ অবশেষে নিচে পোড়া ছিল, ওটা আমার হাতে দিছে। আসো, এত পাকা টমেটো তো ও বুঝতেই পারতেছে না কোনটা ছিল। অবশেষে একটা ছিল, আমাকে বলতেছে মা এটা নেই। সালাত হয়ে গেছে, আমরা বেড়া বেড়াইছি সালাত। না 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 আন্না 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 মানুষ মারবো মারবো মারবো। সবাই হাসতে হাসতে শেষ। এ পাশে ও পাশে সব জায়গায় কিন্তু টমেটো পাইতেছি না কোনটা ছিঁড়বে। অবশেষে দুইটা টমেটো ছেঁড়া হয়েছে, আর একটা তিনটা টমেটো। তো নিজের হাতে ছেঁড়ার জিনিসটা মজাই আলাদা। তো আসার পথে নানা শ্বশুরের ক্ষেত থেকে সস পাতা নিয়ে আসা হলো। তারপর মামা শ্বশুর বস্তায় করে আলু চাষ করছিল খেতে, ওই আলু গাড়ি পর্যন্ত হাইতে দিয়ে গেছে। হ্যাঁ মানে এত পরিমাণ হাঁটার রাস্তা,